মা এবং বাবা হচ্ছে সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। আপনারা সবাই জানেন, বর্তমান আমাদের সমাজে এমন এমন পরিবার আছে যারা সন্তানের হাতে নির্যাতিত। ঠিক কিনা বলেন? সন্তান তার পুত্রবধূর কথায় উঠে, পুত্রবধূর কথায় বসে, মা বাবা তার জন্য বিষাক্ত হয়ে গেল। একজন মা এবং একজন বাবা 5-10 জন সন্তানকে লালন পালন করে, খাবারের ব্যবস্থা করে, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে, উপযুক্ত চাকরির ব্যবস্থা পর্যন্ত করে দিতে পারে। আর 5, 7, 8, 10 জন সন্তান একজন মা এবং বাবার খাবারের ব্যবস্থা করতে পারে না। উপবাসে থেকে বাধ্য হয়ে তারা বৃদ্ধাশ্রমে বসবাস করতে তারা চলে যায়। যখন একজন ছেলে এবং একজন মেয়ে বিয়ে করে, বিয়ের পর দুজনের অন্তরে একটা আশা জাগে। মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি চাও, সে বলবে আমি মা হতে চাই। কেন? আমার সন্তান আমাকে মা ডাকবে, এটার চেয়ে বড় আপন বিষয়, মধুর বিষয় আর কি হতে পারে? বা ছেলেকে যদি জিজ্ঞেস করেন যে তুমি তো শাদী করছো, কয়েক বছর হয়ে গেল, এখন তুমি কি চাও? বলো আমি বাবা হতে চাই। কেন? কারণ আমার সন্তান আমাকে বাবা বলে ডাক দেবে। অন্যের সন্তান তাদের মা বাবাকে মা বাবা বলে ডাকছে, কি সুন্দর লাগছে। আমারও যদি সন্তান থাকতো, আমাকে বাবা ডাকতো, ওনাকে মা ডাকতো। তো সন্তান আসলে লাভ কি? তখন বাবা বলবে এখন আমার শরীরে শক্তি আছে, এনার্জি আছে, এখন আমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কর্ম করে কামাই আনছি, এটা দিয়ে আমি চলতে পারছি। এমন একটা সময় আসবে যখন আমার এই শরীর দুর্বল হয়ে যাবে, আমি নিজের কাপড় নিজে পরতে পারবো না, এমন অসুস্থ হয়ে যাব। সেই পরিস্থিতির সময় আমার সন্তান যদি থাকে, আমার সন্তান আমার সেবা করবে, আমার সন্তান রুজি রোজগার করে আমার খাবারের ব্যবস্থা করবে, এমনকি আমি মারা গেলে আমার খাদ্য খাবে নেবে, জানাজা করে দাফন করবে। সেই জন্য আমার পুত্র সন্তান দরকার। মাকে যদি জিজ্ঞেস করেন তুমি মা কেন হতে চাও, এখন আমি আমার সন্তানকে মানুষ করছি, আমার সন্তান যদি প্রতিষ্ঠিত হয় মানুষ বলবে অমুকের মা উনি, তখন আমার সম্মানটা বেড়ে যাবে। আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমার সন্তান আমার সন্তানের স্ত্রী আমার সেবা করবে। এটার চেয়ে বড় পাওয়ার কি আছে? এই জন্য আমি মা হতে চাই। মা এবং বাবার দুজনের নিয়ত কিন্তু পজিটিভ, সঠিক। যখন সেই মা এবং বাবা সন্তানকে লালন পালন করে, উচ্চশিক্ষায় শিক্ষিত করে, তখন সেই সন্তান যদি মা এবং বাবাকে ছেড়ে চলে যায়, এটার চেয়ে বড় দুঃখ মা এবং বাবার আর থাকে না। বর্তমান আপনি পুরো এলাকা বেশি দূরে যেতে হবে না, ওয়ার্ড নিয়ে চিন্তা করেন, খবর নিয়ে দেখবেন প্রায় পরিবারের মধ্যে মা এবং বাবা ছেলে এবং ছেলের বউয়ের হাতে নির্যাতিত। এক সময় ছিল নারী নির্যাতন, এখন বিপরীত হয়ে গেল পুরুষ নির্যাতন, শ্বশুর নির্যাতন, শাশুড়ি নির্যাতন। সবাই ছেলে এবং ছেলের মন্ত্রী সাহেবরা যিনি আছেন ওনাদের হাতে বন্দী। ওনারা যেটা বলে সেটা শুনতে হয়। পুত্রবধূ যেটা বলে সেটা নিজের মন মতো না হলেও মানতে হয়, কারণ পুত্র তো আর আমার কাছে নাই। উনি আমার সন্তান ঠিক আছে, বিয়ের পর উনি আর আমার সন্তান নাই, উনি অন্যের হয়ে গেল। আমার কথা ওনার কাছে বিষাক্ত লাগে, বিষের মতো লাগে। আর ওই উনার স্ত্রী মিথ্যা কথা বললেও এগুলো তার ভালো লাগে। আমি যদি এই আমার পুত্রবধূর অন্যায় কাজগুলো পুত্রকে বলি, পুত্র আমার থেকে দূরে চলে যাবে, আমাকে ভুল বুঝবে। এই জন্য অনেক অন্যায় কাজ দেখার পরেও অনেক শাশুড়ি শাশুড় চোখ বন্ধ করে রাখে, কারণ এই কথা বললে আমার ছেলে আমাকে বেড়ে চলে যাবে, কারণ উনি এখন আমার নাই, উনি ওনার স্ত্রীর হাতে বায়াত গ্রহণ করেছে। এরকম বহু পরিবার আছে না নাই? অনেক পরিবারের মধ্যে এই অশান্তিগুলো চলছে। এই জন্য আমাদের করণীয় কি, এটা হচ্ছে মূল টপিক। প্রত্যেকটি পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তি, আগে তো ছিল না, এখন কেন? 8-10 জন সন্তান যদি একজন মা এবং বাবার খাবারের ব্যবস্থা করতে না পারে, তাহলে সেই সন্তানকে লালন পালন করে কি লাভ?
বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, বৃদ্ধ এবং বৃদ্ধা যারা আছেন তাদের একজনের সন্তানও অশিক্ষিত নয়। শিক্ষিত সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে কেন? তাদের জায়গার অভাব নাই, টাকার অভাব নাই, অভাব আছে এক জায়গায়। সে অভাবটি হচ্ছে তারা সুশিক্ষাটি পায় নাই। শিক্ষা দুই প্রকার, একটা সুশিক্ষা, একটা কুশিক্ষা। কুশিক্ষার মাধ্যমে আপনি মাস্টার্স নয়, এমফিল ডিগ্রি, পিএইচডি ডিগ্রি সহ সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন, কোনো কাজে আসবে না। সুশিক্ষা পেয়ে যদি ক্লাস 5 পাস করে, এটা কাজে আসবে। এই জন্য পরিবারের মধ্যে ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিবেন, না হলে মনে রাখবেন এখানে আমরা কেউ যুবক থাকবো না। যারা বর্তমানে বৃদ্ধ তারা একসময় যুবক ছিল, এখন যারা যুবক আছেন আপনারা আজীবন এরকম থাকবেন না, একসময় বৃদ্ধ হতে হবে। আপনি যে আশায় বসে আছেন কার মৃত্যু কখন হয় কেউ তো জানে না। মনে করুন আপনার বয়স 60 বছর, আপনি অসুস্থ হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন, আপনি 10 বছর পর্যন্ত আপনি বিছানা থেকে নড়াচড়া করতে পারতেছেন না, আপনার সেবাটা করবে কে? ছেলে তো ওনার মন্ত্রীকে নিয়ে চলে গেল, বিদেশে চলে গেল, না এখানে আমার কষ্ট হচ্ছে, এখানে রান্না বান্নার জন্য একটা মানুষ দরকার, রান্না বান্নার জন্য আপনি নিয়ে গেলেন, তো মা বাবার কি অবস্থা? এই জন্য সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে বৃদ্ধ অবস্থায় মা বাবা সন্তানের সেবা পায়। চরিত্র ঠিক করতে হবে। বর্তমানে আমাদের ছেলেদের চরিত্র ঠিক নেই, কার সাথে কি আচরণ করতে হয় এটা অনেকে জানে না। রাস্তা দিয়ে হাঁটার সময় মুরব্বীদেরকে সালাম দিতে হয়, এখন তারা সালাম দিতে চায় না, দেখলেও দেখে না, আরো অপেক্ষায় থাকে আমি এখন কিশোর গ্যাংয়ের সর্দার, আমাকে সালাম দিতে হবে, সালাম নেওয়ার অপেক্ষা করে, দেওয়ার জন্য প্রস্তুত থাকে না। অথচ আমার নবী শিক্ষা, বড় হোক ছোট হোক যে আগে সালাম দেবে সে উত্তম, যিনি সালামের জবাব দেবেন তার চেয়ে। হাদিসে পাকের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস 2321 নম্বর হাদিস, আমার নবী ইরশাদ করেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনাকুম আখলাকা, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে চরিত্রবান। ব্রিটেনের একজন রাইটার উনি বলতেছেন, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। যার টাকা পয়সা নষ্ট হলো তার কিচ্ছুই নষ্ট হলো না। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। যার শরীর নষ্ট হলো তার কিছু নষ্ট হলো। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। যার চরিত্র নষ্ট হলো তার সব কিছু নষ্ট হলো। তার মানে আমরা মুসলিমরা নয়, অমুসলিম, খ্রিস্টান, ইহুদি যারা আছেন তারাও কিন্তু চরিত্রের ব্যাপারে খুবই সেন্সিটিভ, খুবই সতর্ক। এই চরিত্র ঠিক রাখতে হবে, আর কার সাথে কি আচরণ করতে হবে এটা চরিত্রের একটি অংশ। আমার নবী বলছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম। সার্টিফিকেট আমাদের দেশের প্রধানমন্ত্রী দিচ্ছেন না, প্রেসিডেন্ট দিচ্ছে না, এই সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং মদিনাওয়ালার রাসূল। তিনি বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র সুন্দর। বড় করে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আর এক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেন, আবু দাউদ শরীফের 4798 নম্বর হাদিস, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতাস সাইমুল কাইম। আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না। আমার নবী বলছেন, যে ব্যক্তি সারা রাত নামাজ পড়বে, সারা দিন রোজা পালন করবে, ওই মর্যাদাগুলো একজন ব্যক্তিকে দান করা হবে। যে ব্যক্তি চরিত্রবান, যে মুমিন ব্যক্তির চরিত্র সুন্দর, সেই বান্দাকে আল্লাহ পাক সারা দিন রোজা এবং সারা রাত নামাজ পড়ে যে সওয়াব, সে পরিমাণ সওয়াব দান করবেন। সেজন্য আল্লাহ পাক বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবিত এবং মৃত সবার জন্য এই দোয়া করা যাবে, আল্লাহ আপনি তাদেরকে রহম করুন, দয়া করুন, ক্ষমা করুন, যেভাবে তারা আমরা যখন ছোট্ট ছিলাম আমাদেরকে দয়া করেছেন, রহম করেছেন, মেহেরবানি করেছেন, আপনিও তাদেরকে দয়া করুন। আর রাগ করলো, ফিটালো, এরপরেও মা সন্তানকে ছাড়া থাকতে পারতেছে না, সন্তান মাকে ছাড়া থাকতে পারতেছে না। আমার নবী বলতেছেন, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ পাকের 100 ভাগ হচ্ছে রহমত,
100 ভাগের মাত্র 1% দয়া রহমত দিয়েছেন তাকে। সে মা এই সামান্য দয়ার কারণে যদি সন্তানকে দূরে ঠেলে দিতে না পারে, কাছে বুকের সাথে আগলিয়ে রাখতে চায়, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাব, আল্লাহ পক্ষ 99 ভাগ রহমতের সাগর নিয়ে, দয়ার সাগর নিয়ে ওখানে অপেক্ষা করতেছে। আমরা আল্লাহকে গিয়ে যদি বলি আল্লাহ বহুমূল করলাম, মাপ চাই, আজকে এখানে নামাজ পড়বো, শেষ মোনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলেন আল্লাহ বহু অপরাধ করলাম, মাকে 1% দয়া দিয়েছেন, এটার কারণে মা আমাদের বিচ্ছেদ সহ্য করতে পারে না, আপনি তো 99 ভাগ দয়া নিয়ে বসে আছেন, আল্লাহ বহু গুনাহ করলাম, ক্ষমা চাই। আল্লাহ বলবে তোমরা চাইতে দেরি, আমি ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যারা ইতিপূর্বে মা বাবার সাথে বিভিন্ন কারণে অকারণে জানতে অজান্তে বেয়াদবি করেছেন, আজকে গিয়ে মাপ চেয়ে ফেলবেন, যাতে ওই মিরপুরের ঢাকার সেই কাহিনী দ্বিতীয় আর একটা সৃষ্টি না হয়। যারা মা বাবার সাথে ভুল করেছেন কিন্তু মা বাবা কবরস্থানে চলে গিয়েছেন, কোনো সমস্যা নাই, কবরের পাড়ে গিয়ে ওনাদের জন্য দোয়া করবেন, বলবেন আমি বহু অপরাধ করলাম, আল্লাহ আমি মাপ চাই আপনার কাছে, আমার মা বাবাকেও ক্ষমা করে দেন। এই ছাড়া আমাদের যাওয়ার আর কোনো উপায় নাই। সবসময় মা বাবার জন্য দোয়া করবেন। এগুলো হচ্ছে মাথার উপর ছায়া, যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন কি হারিয়ে ফেললাম। ওনারা থাকা অবস্থায় তাদের এই শূন্যতা কেউ অনুভব করতে পারে না, চলে যাওয়ার পর চিন্তা করে আমি কি হারিয়ে ফেললাম। যখন সমস্ত ঝামেলা মাথার উপর আসে তখন একটার পর একটা চিন্তা আসে, আহা এতদিন আমি গুরুত্ব দিই নাই, এতগুলো ঝামেলা আমাদের মা বাবা কেমনি সামাল দিল, এখন আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। এই জন্য নিয়ামত থাকতে নিয়ামতের কদর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক।